নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনী রান্নাবান্নাতে আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন আর একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বাড়িতে চিকেন তন্দুরি বানিয়েছি। খুব কম খরচে কম সময়ে দোকানের মতো চিকেন তন্দুরি বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, এখানে আমি গোটা 6 লেগ পিস নিয়েছি। 700 গ্রাম মতো লেগ পিসের ওয়েট। তো এই লেগ পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা ছুরির সাহায্যে লেগ পিসগুলোকে কেটে নেব অল্প অল্প করে। এইভাবে সবকটা লেগ পিস কেটে নেব। তো দেখুন কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা রেডি করব। তো একটা কাঁচের বোল নিলাম, তাতে 6 চামচ টক দই দেব। তো এটা খেতে এত সুন্দর হয়, আর ইচ্ছে হলেই আপনি বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো আপনি এখানটায় লাল রঙের ফুড কালারও ইউজ করতে পারেন। দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি কসুরি মেথি। একটু হাত দিয়ে ক্র্যাশ করে নেব, তাহলে কি হয়, স্মেলটা খুব সুন্দর হয়। এবার দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। আর সবশেষে দিলাম 2 চামচ সাদা তেল। এবার একসঙ্গে মশলাটাকে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি লেগ পিসগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। তো খুব সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 3 ঘন্টা পরে ফিরে এসেছি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মশলাগুলো ভালোভাবে ঢুকে গেছে। আজকে আমি উনুনে রান্না করব না, এয়ার ফ্রাইতে রান্না করব। তো বাড়িতে এয়ার ফ্রাই থাকলে সেটাতেও রান্না করা যায় সুন্দরভাবে, কারেন্টে, কিংবা উনুনেও রান্না করা যায়, গ্যাস ওভেনেও রান্না করা যায়। তো আজকে আমি এয়ার ফ্রাইতেই রান্না করব। তো প্রথমে আমি এই জালতিটার উপরে একটু সাদা তেল লাগিয়ে দেব, একটা টিস্যু পেপার নিয়ে। তো দেখুন ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার লেগ পিসগুলো একটা একটা করে রেখে দিচ্ছি। ওপর থেকে একটু মশলাগুলো দিয়ে দেব। এবার 12 মিনিটের জন্য টাইম সেট করে দেব। 180 ডিগ্রি টেম্পারেচারে হবে। 12 মিনিট টাইম সেট করে দিয়েছি। 12 মিনিট পরে দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর, ওপরটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার টিস্যু পেপার দিয়ে আর একটু সাদা তেল ওপর থেকে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চামচ দিয়ে উল্টে দেব। দিয়ে আবারও ঠিক একইভাবে 12 মিনিট টাইম সেট করলাম। তো সবশেষে দেখাচ্ছি আপনাদের। ওয়াও, এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, পুরো বাড়িটা মানে কি বলবো, গন্ধে ভরে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে।